দেখতে দেখতে কিন্তু ৮টা রমজান শেষ হয়ে গেল। এবার রমজানে তেমন কোনো কষ্টই হচ্ছে না কারো, কেমন একটা শান্তি শান্তি ফিল হচ্ছে। তো যাই হোক, রমজান উপলক্ষে সবারই কিন্তু বাজারঘাট করা শেষ, কিন্তু আমাদের এখনও বাজারঘাট করা হয়নি। কয়েকদিন পরে গিয়েই হচ্ছে বাজারঘাট করলাম। তো কেন এত দেরি করে বাজার করলাম সেটা তো অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার পেজে নতুন ফলোয়ার আছো তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু আমার পেজটাকে ফলো করো না। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অ্যান্ড আবার পরে আমার ভিডিওগুলো তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যেতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী বাজার করলো। আর রমজানে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম একটু লেট করেই বাজার করতে। আর যারা হচ্ছে চাকরিজীবী আছে তাদের কিন্তু প্রতিদিন বাজার করা হয় না, কাজের চাপে প্রতিদিন হচ্ছে বাজার করতে পারে না। তো আজকে যে দেখো অনেক বড় একটা কুমড়া নিয়ে আসছে। এই কুমড়াগুলো কিন্তু একটা স্লাইস বাজারে বিক্রি হয় 60 টাকা করে, তবে আজকে 70 টাকা দিয়ে আস্তে একটা কুমড়া পেয়ে গেছে। আর এই যে স্ট্রবেরি মাত্র 5টা নিয়ে আসছে। বাজারে ফলের যা দাম ভাই, এই 5টা স্ট্রবেরি মাত্র হচ্ছে 100 টাকা দিয়ে কেনা হয়েছে। আমাদের বাসায় স্ট্রবেরি তেমন কেউ একটা খায় না, আমার ছোটো ভাই পছন্দ করে, ওর জন্যই কেনা হয়েছে। আরও টুকটাক কী বাজার করেছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে মাছও এনেছে, মাংস এনেছে। আর মাছ মাংস আনলে বাসায় কী পরিমাণে কাজ জমে যায় সেটা তো তোমরা জানো, আপুরা বিশেষ করে, তোমাদেরকে তো আর কিছুই বলতে হবে না। তো আজকে তো অনেক কাজ, তাই ঝটপট করে সব কাজগুলো করে দিচ্ছিলাম। যদিও হচ্ছে মাছ মুরগি এগুলো হচ্ছে আম্মুই কেটে দিবে, আর আমি হচ্ছে ডিমগুলো ফ্রিজে সাজিয়ে দিচ্ছিলাম। বাকি যে বাজারগুলো আছে সেগুলোও সাজিয়ে নিলাম। আর এই যে ডিপ ফ্রিজটা আমি একটুখানি ফাঁকা করে নিলাম, যেহেতু আরও মাছ মাংস এখানে রাখতে হবে। তো আমার ফ্রিজ অর্গানাইজ করা কিন্তু অলরেডি ডান। আর ফ্রিজ সাজানো গোছানো থাকলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো আমার ফ্রিজটা একদম পরিপূর্ণ, এরকম তো প্রত্যেকটা মেয়ের ড্রিম থাকে তাই না। আর আমার ভাইকে এখানে দিয়েছিলাম বাবু সব জামা কাপড়গুলো ভাঁজ করতে। দেখো ক্যামেরা ধরতেই মুখে কেমন একটা ভাব করছে, সবসময় এমন করে। আর এই যে তারপরে সব কাজ গুছিয়ে মানে অফ ক্যামেরায় সব কাজ গুছিয়ে নিয়েছি। আর তেমন একটা ক্লিপ নেওয়া হয় নাই। তারপরে যে শাক কেটে নিয়েছে, আম্মু এটা ভাজি করবে। আর ইফতারের জন্য হচ্ছে ঝটপট করে খিচুড়ি রান্না করা হবে। এই খিচুড়িটা সেদিন আমি বলেছিলাম, তোমরা রেসিপি চাইলে কমেন্ট করিও। অনেকে কিন্তু রেসিপি চেয়েছিলে, তাই আজকে তোমাদেরকে দিয়ে দিলাম। তেমন একটা কিছু না, এটা একদম বেসিকভাবে রান্না করা হয়, তবে এটা খেতে অনেক বেশি মজা হয়। আর খিচুড়ির মধ্যে কী কী দিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, লবণ স্বাদমতো দিয়ে আর কিছুটা গাজর দিয়েছে। আর একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তারপর এটাকে চটকে চটকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই খিচুড়িটা কিন্তু স্বাদটা মাখার উপরেই ডিপেন্ড করে। আমার মনে হয় যে মাখার সময় এমন একটা স্মেল বের হচ্ছিল, এত সুন্দর একটা স্মেল, আমার মনে হচ্ছে যে কাঁচায় আমি খেয়ে ফেলি। তো যাই হোক, কাঁচা তো আর খাওয়া যাবে না। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা রাইস কুকারে বসিয়ে দিতে হবে। আর আমি এর মধ্যে আজকে কিছু বিফ অ্যাড করব, সেজন্য ওগুলাকে আমি ফ্রিজ থেকে অলরেডি বের করে নিয়েছি। আর এর সাথে আজকে একটু গরুর মাংসও রান্না করব। আজকে যেহেতু অনেক কাজ ছিল বাসায়, তেমন একটা কিছু করা হয়নি, মানে ইফতারের ঝামেলার কিছু করা হয়নি। এই যে আমি কিছুটা মাংস একদম কুচি কুচি করে দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য আজকে দেওয়া হয়েছে। আজকে বাসায় গরুর মাংস কম ছিল, রান্না করা হবে, সেখান থেকেই কয়েক পিস আমি উঠিয়ে নিয়েছি। আর এই তেলটা দেখছো না, গরুর পুরি আনা হয় বাসায়, সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়। তারপর আমি চলে আসলাম গরুর মাংস রান্না করতে। আর বাজারটা বললাম না আমরা এবার দেরি করে করেছি কেন, আসলে আমার তো ছোটো বেবি, ওকে নিয়ে সব কাজ সবসময় গুছিয়ে রাখা হয় না। আর অনেকে না মাসিক বাজার করে, তবে আমরা মাসিক বাজার ওইভাবে করি না। একসাথেই বাজার, মানে যখন যেটা আমাদের শেষ হয় তখন সেটা কিনে আনা হয়। আর রোজার আগেই হচ্ছে আমাদের সবজি বাজারটা করা হয়েছে। আর সবজি বাজার তো এক মাসের একসাথে একদমই করা যাবে না, তো এই জন্যই হচ্ছে এগুলো ছিল। তো ভাবলাম সব কিছু শেষ করে একদম রান্নাঘরটা ক্লিন করে তারপরে বাজার করব। আর বাজার শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে সময় ছিল না বাজার করার মতো, তো সেদিন চিল্লাচিল্লি করতেছিলাম ভয়ে সে গিয়ে, আর আমার আব্বু একসাথে গিয়ে এতগুলো বাজার করে নিয়ে আসছে। এগুলো আমাদের আবার অনেক দিন হয়ে যাবে, আবার অনেক দিন বাজার করতে হবে না। আর আমার হাজব্যান্ড আমাকে অতটা প্যারাও দেয় না, যেহেতু আমার বাবুটাও ছোট। আর এই যে দেখো আজকের খিচুড়িও কিন্তু রান্না হয়ে গেছে, এখানে ছোলা বুট ভাজি করে নিয়েছি। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।